শুধু এবার মায়ের জন্য একটা শাড়ি কিনবো আর বাপের জন্য একটা লুঙ্গি আর একটা পাঞ্জাবি কেনা হয়ে গেলে বাড়ি চলে যাব। যখনই আব্বা মায়ের কথা বলেছে, ওর স্ত্রী তখন ফোনে বলছে, কেন তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না? প্রত্যেক বছর ঈদের সময় তোমার আব্বা মাকে তোমাকে শাড়ি জামা কাপড় দিতে হবে, বাড়ি চলে এসো। বাড়ি চলে এলো। আহা, ঈদের দিনে মসজিদে তাকবীর পাঠ হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হয় কি হয় না? হয়। তাকবীর পাঠ হচ্ছে, কেউ লড়াচড়া করবেন না। সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে। আপনার আব্বার 85 বছর বয়স, হাতে একটা লাঠি নিয়ে ঈদগাহে যাচ্ছে। আপনার মায়ের বয়স 80 বছর। আপনার মা উঠে দাঁড়াতে পারে না। আপনাদের দুতলা বাড়ি, দুতলাতে উঠতে পারে না। সিঁড়ির ঘরের তলাতে মশারি টাঙিয়ে মা আমার শুয়ে আছে। পেচ্ছাপ করেছে মা কাপড়ে, কাপড়ে পেচ্ছাপ নিয়েই শুয়ে আছে। আহা, ঈদের দিনে 4টে জওয়ান বৌমা থাকার পরেও কেউ একবার গোসল করিয়ে দিল না। তোমার আব্বা সেই যে লাঠি নিয়ে ঈদগাহে নামাজ পড়তে গেল, ফেরার সময়তে তোমার আব্বা আস্তে আস্তে কাঁপতে কাঁপতে এসে বাড়ির দরজাতে বসে আছে। 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত তোমার স্ত্রী অন্যান্য আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ ফুর্তি করছে। তোমার আব্বা যে সকাল থেকে চাটুকু খায়নি, কোনো বৌমা খোঁজ নিচ্ছে না। কেন? দুপুর 3টের সময়তে তোমার মনে পড়লো আব্বাকে কিছু খেতে দেওয়া হয়নি। 3 পিস মাংস আর 2 পিস রুটি তোমার বড় বেটাকে দিয়ে তোমার স্ত্রী পাঠিয়েছে। তোমার বড় বেটা দাদুকে রুটি আর মাংস দিতে এসে বলছে, দাদু, মা রুটি আর তরকারি দিয়েছে, তবে এ কথাও বলে দিয়েছে তুমি যেন পেট ভর্তি করে খেও না, তাহলে তোমার পায়খানা হতে পারে। কোন রকম জীবন বাঁচানোর মতো খাও দাদু, বেশি করে খেও না। কেন এ অবস্থা? ঈদের দিনে দুপুর 3টে পর্যন্ত তোমার মা পেচ্ছাপ পায়খানা করে নোংরা শাড়ি পরে সিঁড়ির তলাতে বসে আছে। কেন? কেন? হ্যাঁ, তোমার মা যে বড় অপরাধী, তোমার আব্বা যে বড় খারাপ লোক। তোমার মায়ের অপরাধগুলি যদি একটা একটা করে বলা যায়, তুমি অবাক হয়ে যাবে। তোমার মার আব্বার ঈদের দিনে এই অবস্থা কেন? এই গ্রামে তোমার মা ছিল পর্দানাসীন মহিলা। তোমার মা জীবনে কোনো পরপুরুষের মুখ দেখেনি। কোন পুরুষ মানুষ তোমার মায়ের দিকে তাকাতো না। তোমার মা আলেম ওলামাদেরকে দেখলে ঘোমটা দিয়ে বসে থাকতো। কোন পরপুরুষের কারণে রাস্তাঘাটে বার হতো না। কিন্তু তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিতে গিয়ে ওই পাকুর হাসপাতালে বেডে শুয়ে পরপুরুষ ডাক্তারের সামনে লজ্জাস্থান খুলে দিয়ে উলঙ্গ হয়ে তোমার মতো বদমাইশ ছেলেকে জন্ম দিয়েছিল। পরপুরুষের সামনে তার লজ্জাস্থান দেখাতেও নিজেকে লজ্জিত মনে করেনি। এটা তার জীবনের 1 নম্বরের বড় অপরাধ। তোমার মায়ের 2 নম্বরের বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা প্রতিযোগিতা করে তোমার মায়ের চুল দেখতে আসতো। কিন্তু তোমার মতো বদমাইশ বেটাকে জন্ম দেওয়ার জন্য হসপিটালের বেডে শুয়ে তোমার মায়ের কালো কুচকুচে চুলগুলি লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের ফলশ্রুতিতে আজকে ঈদের দিনে সিঁড়ির তলাতে পায়খানা পেচ্ছাপ করে শাড়ি পরে বসে আছে। কেন তোমার মায়ের এই অবস্থা? তোমার মা জীবনে ব্লেড দিয়ে নখ কাটতে পারতো না, খুব ভয় করত। তোমার মা ইনজেকশন দিতে পারতো না। পাড়া গ্রামের মেয়ে ইনজেকশনকে খুব ভয় করত। তুমি জন্ম হবে বলে হসপিটালে নিয়ে গেল। ডাক্তার বাবুরা বলছে
বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, সোজাসুজি নেই, আড়াআড়ি লেগে গেছে। মা তখন বলছে, ডাক্তার বাবু আমার প্রাণটা চলে যায়, যাক আপনি ধারালো কাঁচি দিয়ে ছুরি দিয়ে আমার পেটটাকে কেটে আমার বাচ্চাটাকে বার করুন। আমার পেট কেটে দেন, আমি বাচ্চার মুখ থেকে শুধু মা শব্দটা শুনবো। আমি ব্লেড দিয়ে জীবনে নখ কাটিনি, আমি জীবনে ভয় ইনজেকশন দিইনি, কিন্তু তবুও আপনি আমার পেট কেটে দেন, কেটে আমার ছেলেকে বার করুন। আমি মা হবার যে বড় স্বাদ আমার রয়েছে। কি অবাক করা ব্যাপার! ডাক্তার ধারালো ছুরি নিয়ে তোমার মায়ের পেট কেটে দিল, মোটা সূচ আর সুতো দিয়ে সেই যে তোমার মায়ের সেলাই করে দিল পেট। আজও 80 বছর বয়সে তোমার মা তার বেদনাটা ভোগ করে। আজও তোমার মা কাকে কলসি নিয়ে চলতে পারে না, আজও তোমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না। সেই যে তোমাকে জন্ম দিতে গিয়ে ডাক্তার মোটা সুতো দিয়ে সেলাই করে দিয়েছিল। এই কারণে তোমার মায়ের অপরাধ কি? তোমার মায়ের অপরাধ হলো এটা যে তোমার মা তোমার নানির বাড়ি যাচ্ছিল, এখান থেকে তোমার নানির বাড়ি মালদা জেলা ধরে নাও। তোমার মা তোমাকে নিয়ে বাসে উঠেছে, কন্ট্রাক্টর একটা সিট দিয়েছে, তোমার মা বসে আছে। তোমার বয়স তখন 2 বছর। কোন রকম তুমি কথা বলতে শিখেছ। বাসে উঠে তোমার মাকে বলছো, মা একটু দুধ দে না, একটু দুধ দে না। তোমার মা পাড়া গ্রামের মেয়ে, খুব লজ্জা করছে। বাসের ভিতরে কি করে আমি ব্লাউজটা খুলবো, কি করে দুধ দেব? বাসের সব লোক আমার দিকে তাকিয়ে আছে। তুমি যখন বারবার বিরক্ত করেছো, তোমার মা লজ্জার মাথাকে খেয়ে ব্লাউজের হুকগুলো খুলে দিয়ে বলছে, আব্বু এ নাও বেটা দুধ খাও। তোমার নানির বাড়ি পৌঁছাতে টাইম লাগবে 4 ঘন্টা। তোমার মা যদি সেদিন একবার যদি বলতো যে বাসের ভিতরে কি করে ব্লাউজটা খুলবো, তোকে দুধ দেবো রে বেটা, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। তোমার মা নানির বাড়িতে পৌঁছে গেছে। তোমার আব্বা বিরিয়ানি রান্না করেছিল, তোমার নানা তোমার মা যাবে বলে। সারাদিন পাড়া গ্রামের মেয়ে বাসে করে নানার বাড়িতে পৌঁছেছে। তোমার মা খিদে ভরা পেট নিয়ে খেতে বসেছে। বিরিয়ানির থালার সামনে তুমি থালার পাশে পায়খানা করেছ। তোমার মা তোমার পায়খানা দেখে বলছে, আলহামদুলিল্লাহ বেটা, তোর যে কোষ্ঠকাঠিন্য রোগ আছে, তুই পায়খানা করলি। তোমার মা তোমার পায়খানা করা দেখেও আলহামদুলিল্লাহ বলতো। এটা তোমার মায়ের অপরাধ। তোমার মায়ের আর একটা অপরাধ কি? চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক শিশু তার মায়ের 8 বার করে দুধ পান করে, এক একবারে 250 গ্রাম করে দুধ পান করে। কোরআনের ভাষা 30 মাস দুধ পান করাতে হয়। 50 টাকা যদি দুধের কেজি হয়, তোমার মায়ের তুমি দুধ পান করেছো 90,000 টাকা। 90,000 টাকা তুমি তোমার মায়ের দুধ পান করেছ। তোমার মায়ের এটাই বড় অপরাধ যে তোমার মতো বদমাইশ বেটাকে 90,000 টাকার দুধ পান করিয়েছে। তোমার আব্বা মানে রাজমিস্ত্রি কাজ করতো বাইরে, তোমাকে ভালো স্কুলে পড়াবে বলে 10টার সময় টিফিন খেতে যে 30টা টাকা পেত, একদিনও টিফিন কিনে খেত না। জোগাড় করে করে বাড়িতে এসে তোমার মায়ের হাতে দিয়ে বলতো, কই গো আব্দুল্লাহ না সাইকেলের কথা বলছিল, এই যে 3000 টাকা টিফিনের টাকা বাঁচিয়েছি, আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও। এটা তোমার আব্বা, যাদের মাথার ঘাম পায়ে পড়ে তুমি আজ এই পজিশনে পৌঁছেছ। বড় বাড়ি করেছো, দামি গাড়ি কিনেছো, বড় উচ্চ পদে আল্লাহ তোমাকে বসিয়ে দিয়েছে। অবদান তোমার মায়ের, অবদান তোমার আব্বার। চলুন এইবারে একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি। আমরা এতদিন পর্যন্ত জেনে এসেছি পৃথিবীর দান করার একটা জায়গা, তার নাম মসজিদ। আমরা জেনে এসেছি পৃথিবীর উত্তম দান করার জায়গা, তার নাম মাদ্রাসা। চলুন কোরআন কি বলছে। কোরআন বলছে, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন
কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত দান করি উত্তম দানের